আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি মাঠে চলে এসেছি আঙ্গো জমিতে। তো এই দেখো মিষ্টি কুমড়া শাক মানে আমার শ্বশুরি বুনে দিছিল আর কি। তো মিষ্টি কুমড়া শাক হয়ে গেছে, কোনো মিষ্টি কুমড়া ধরে নাই। তো আমি শাক তুলবার নিয়ে আইছি, তো শাক তুলে নেই। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো খালি ডুগা দেখো নেমো। এটা আমার শাশুড়ি আম্মা বুনে দিছিল সব জায়গায়, যে জমিতে সাইড দিয়ে আর কি বুনে দিছিল। এই দেখো মরুচ ক্ষেত আমার শ্বশুরের, কি সুন্দর মরিচ ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরে কয়দিন পরে বাজারে নিয়ে যাব বিক্রি করবার। তো মরুচ ক্ষেত ইনশাল্লাহ ভালোই হয়েছে। আপনারা দোয়া করবেন আমার শ্বশুরে যেন বিক্রি করতে পারে সপ্তাহ সপ্তাহ। আর পাট বুনছে, আধা হাঁটি মরিচ ক্ষেত আর আধা হাঁটি পাট ক্ষেত। এই দেখো আমি মুরা চলে এলাম। এই মুরা মেলা শাক আছে, এনে গাতা আছে, গাতার মধ্যে নামলাম। এই দেখো অনেক সুন্দর ডুগাগুনা। এই ডুগাগুনা মিষ্টি কুমড়ার শাকের ডুগাগুনা আমার কাছে অনেক ভালো লাগে। রান্না করে খেলেও ভালো লাগে, ভাজলেও ভালো লাগে। তাই আজকে আমি দুইটাই করুম আজকে, ভাজুম খানেক আর খানেক রান্না করুম। শাক মিষ্টি কুমড়া। এই দেখো আমি কয়টা ডুগা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার এখন তো ডুগা তোলাও নাই। এই মোরা দেহ কি সুন্দর পাট ক্ষেত, পাটগুনা বড় বড় হয়েছে। এই দেখো আলহামদুলিল্লাহ তুলে নিলাম। তো মিষ্টি কুমড়ার শাক আমার কাছে তুলতেও ভালো লাগে, আবার খাইতেও ভালো লাগে, অনেক মজা লাগে আমার কাছে। এই যে একটা দেখা যায় গাতায় নামলাম। ওই যাই গে এখন। এই দেখো মিষ্টি কুমড়ার শাক আমার তোলা হয়েছে, এখন বাইতে যাই বাইসা নেবো। শাক তুলে বাইতে আইলাম। ডুগাডা মাছ দিয়ে রান্না করুম আর ডাডিগুনা ভাজুম, বাইসা নেই। ডুগা কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখো কত মোটা মোটা।
এই দেখো শাকগুনা বাইসা নিতেছি, ভালো লাগতেছে শাক দেখে। শাক ভাজলে খেলে ডাড়িটা করে খাইলে ভালো লাগে, ক্যালসিয়াম থাকে, চাবে চাবে খাইতে ভালো লাগে। শাক বাছা হয়ে গেছে। এই দেখো শাকের ডুগা আমি এসতে আলাদা করছি, এটি রান্ধুম আর এটি ভাজুম। তো ধুইয়া নিয়ে আহি, ধুইয়ার আইনে রান্না বান্না শুরু। শাক ধোয়াইছে, চুলা ফেরাইছি। এই দেখো কড়াইয়ের মধ্যে আমি শাক নিছি আর চুলাই আগুন দিছি। এখন ভয় দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচামরিচ তো নাই, খালি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগা দেবো। হালকা একটুকা লবণ দিয়ে দিই। ঢাকা দেই, তাড়াতাড়ি হিট দেবো। দেখি একটু নাড়াচাড়া করে দেই, লবণ দিছি এতে আমি নাড়াচাড়া করি নাই। দেখি শাকের থেকে পানি যদি বাইরে তাহলে ফেলে দেবো। একটু একটু বাইরে এসে, এই দেখো আছে। প্রচুর পরিমাণ গরম, গরমে আমার ভালো লাগতেছে না, আর মাথা বিষ করতেছে, খালি টেও পারতেছি। তা যে আপনার হাতে শেয়ার করতেছি, ভালো লাগে না আপনার হাতে না কথা খুলে। এখন শাকগুলো আমি বাগার দেবো। এখন আমি তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খালি পেঁয়াজ দিয়ে বাগার দিলাম, কাঁচামরিচ নাই, ওই জন্য কাঁচামরিচ দিলাম না। এটা এমনি শাকে ডাল দিও না, চাবে খেলে সেরকম মজা লাগে। আপনি গো নাগে না নাই, কিন্তু আমার নাগে।
এই দেখো শাক ভাজা হয়ে গেছে, নামে নেই। এখন তরকারি বাগার দেবো। প্রথমে আমি আলুগুলো কষে নেব। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন হেঁচা দিলাম। এখন আমি আলুগুনা বাগার দিলাম। মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতন অল্প পানি দিয়ে দিব আলুগুলো কষানো বানিয়ে। আমার যেইটুক লাগে আমি ওইটুক পানি দিয়ে দিলাম। এই দেখো আলু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি লাউয়ের ডুগা দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু পরে আমি নাড়া দেবো, ডাইকা দিলাম। দেখি নাড়াচাড়া করে দেই। অল্প পানি দিয়ে দেই ঝোলের। এখন ডাইকা দিই, ভুলো কুটলে মাছ দিয়ে দিব। এই দেখো তরকারির আমার ভুলো করছে মিষ্টি লাউয়ের ডুগা। এখন মাছ দিয়ে দেই। বাড়িটা ধুয়ে দিই, তেল পুড়ে রয়েছে। ডাইকা দেই। এখন ঠিক মতন এক দেবার জাল দিয়ে থাকুন, তারপরে নামিয়ে নেব। এই দেখো আমার এর ডুকা
মিষ্টি লাউ দুগা রান্না হয়ে গেছে, নামে নেই মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করলাম। তো এই রান্নাটা কীরকম লাগলো আপনারা সবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডাইকা দিয়ে নামে নেই। বিসমিল্লাহ।